প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সোহেলি ইসলাম 42, বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুরে। সোহেলি ইসলাম থাকতেন ঢাকার গ্রিন রোড এলাকায় স্নাতক পড়ুয়া মেয়ের সঙ্গে, আর চাকরি করতেন এসকেএফ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এসকেএফ এর মেডিকেল সার্ভিসেস অফিসার ছিলেন তিনি, সোহেলি ইসলাম। তা প্রিয় দর্শক শ্রোতা, ঈদ উদযাপনের জন্য তিনি গিয়েছিলেন গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে, আর ফিরছিলেন ঢাকায় গত 6 জুন শনিবার রাতে পার্বতীপুর থেকে তিনি বাসে চড়েন ঢাকার উদ্দেশ্যে। আর 7 জুন ভোরবেলা ভোর 5টায় গাবতলী বাস স্টেশনে এসে নামেন। তো মেয়েকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন গ্রিন রোডের বাসায়। তো ঢাকার সোহরাওয়ার্দী হসপিটালের পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত 2 ছিনতাইকারী যাচ্ছিল পাশ দিয়ে। ছিনতাইকারীদের একজন মোটরসাইকেল থেকে তার হাত ব্যাগটি ধরে টানাটানি শুরু করে সোহেলি ইসলামের। তো এই টানাটানির এক পর্যায়ে তিনি রিকশা থেকে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাত পান, তার মাথা ফেটে যায়, ডান হাত ভেঙে যায় এবং কান দিয়ে অঝরে রক্ত ঝরতে শুরু করে। শেষে স্থানীয় লোকদের সহায়তায় তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু 4 দিন মৃত্যুর সঙ্গে তিনি লড়াই করেও সারভাইভ করেননি। বৃহস্পতিবার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন, 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি সাম্প্রতিককালে ঘটা একমাত্র ঘটনা না। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে নারীরা রিকশায় করে চলাফেরা করার সময় তাদের হাত ব্যাগ ধরে ছিনতাইকারীরা হঠাৎ টান দেয়, আর টান দিলে অনেক সময় তারা রিকশার থেকে পড়ে যান। পড়ে গিয়ে অনেক দুঃখজনক ঘটনা গত কয়েক বছরে ঘটেছে। আর ইদানিং এই বিষয়টি ভীতিকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কখন কে রিকশায় যাওয়ার সময় তার ব্যাগ ধরে টান দেবে, কখনো মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা, কখনো প্রাইভেট কারে করে আসা ছিনতাইকারীরা। তো রানিং অবস্থায় এরকম যখন টান দেয় তখন সঙ্গত কারণেই ব্যালেন্স হারিয়ে রিকশায় থাকা যাত্রীটি নিচে পড়ে যান সড়কে, আর মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটছে। তো এটি গেল সাম্প্রতিক ঘটনা। এর আগে, খুব বেশি দিন আগে না, গত মার্চের 19 তারিখে 2026 আরেকটি ঘটনা ঘটল উত্তর এলাকায়। উত্তরার দিয়াবাড়ি এরিয়ায় যে মেট্রো রেল স্টেশন আছে, সেই মেট্রো রেল দক্ষিণের নিচে রিকশায় করে এসে পৌঁছলেন 21 বছর বয়সী নারী মুক্তা আক্তার। তো মুক্তা আক্তার থাকেন উত্তরার ফায়দাবাদে। সেখান থেকে তিনি যাওয়ার চেষ্টা করছিলেন মিরপুরের পল্লবীতে শপিং করবার জন্য, ঈদ শপিং। তো সেটি হয়নি। মেট্রো দক্ষিণ স্টেশন বরাবর এসে পৌঁছলে তার রিকশায় হাত ব্যাগ ছিল তার হাতে, সেটি ধরে টান দেয় ছিনতাইকারীরা। আর তারা এসেছিল প্রাইভেট কারে করে। টান দিলে তিনি রিকশার থেকে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাকে উত্তর আধুনিক হসপিটাল, যেটি বাংলাদেশ মেডিকেল কলেজ বলে অনেকে চিনেন, সেই হসপিটাল হয়ে শহীদ আহসানুল্লাহ মাস্টার হসপিটাল হয়ে ঢাকার নিউরোস হসপিটাল ইত্যাদি হয়ে ঢাকা মেডিকেল কলেজ, শেষে বিকেলবেলা তিনি ঢাকা মেডিকেল কলেজে প্রাণ হারান। মুক্তা আক্তার 21, একটি পরিবারের স্বপ্ন একেবারেই ধূলিসাৎ হয়ে যায়। তো এই দুটো সাম্প্রতিককালের ঘটনা। এর আগে যদি একটু পেছনে যাই তাহলে সিমিলার কিছু ঘটনা আমরা দেখতে পাবো। 29 ফেব্রুয়ারি 2020 রাজধানীর মুগদায় ছিনতাইয়ের সময় ব্যাগ ধরে টান দেন রিকশা আরোহী তানিয়া বেগম লিপি নামের 38 বছর বয়সী এক নারীর। পরিবারের সঙ্গে সিলেটে যাবেন নিজেদের বাড়িতে, ঢাকায় ভাড়া বাসায় থাকেন। রিকশায় করে মুগদা হয়ে যাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো সেখানে তার রিকশায় তার হাত ব্যাগ ধরে টান দেওয়া হয়। সেখানে তিনি রিকশা থেকে পড়ে যান। পড়ে গিয়ে হসপিটালে তার মৃত্যু হয়। 2020-এর ঘটনা। 2021-এর আরেকটি ঘটনা, মে 5, 2021
রাজধানীর মতিঝিলে রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন এক ভদ্র মহিলার। তার নাম ছিল সুনিতা রানী দাস, বয়স 50। তিনি রিকশা থেকে পড়ে যান এবং তার অকাল মৃত্যু হয় মাথায় রক্তক্ষরণজনিত কারণে। 26 জানুয়ারি 2018 রাজধানীর ধানমন্ডিতে গাড়ির ভিতর থেকে ছিনতাইকারীরা এক নারীর ব্যাগ ধরে টান দেন। তিনি ব্যাগটি টাইট করে ধরে রাখবার চেষ্টা করেন। এক পর্যায়ে তার হাত গাড়ির গ্লাসের ভিতর আটকে যায়। তিনি হাত আর বের করতে পারেন না। ওই অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনে নিয়ে 200 গজ যায় সেই প্রাইভেট কারটি। এই ভিডিও দৃশ্য অনেকদিন ইউটিউবে ছিল, এখনো হয়তো আছে। প্রাইভেট কারটি তাকে টেনে 200 গজের মতো নিয়ে যায়। অবশেষে সেই নারীর উপর দিয়ে রান করে প্রাইভেট কারটি এবং তিনি জায়গায় মারা যান। 2017 18 ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ির দয়াগঞ্জে চলন্ত রিকশায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে যায় 5 মাসের বাচ্চা। সেই বাচ্চার মায়ের ব্যাগ ধরে টান দিয়েছিল এক ছিনতাইকারী। তার কোল থেকে 5 মাসের বাচ্চাটি পড়ে যায় এবং বাচ্চাটি মারা যায়। 29 নভেম্বর 2017 ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস এই প্রতিষ্ঠানের ডাক্তার ফরহাদ আলম রিকশায় করে যাচ্ছিলেন। মোটরসাইকেলে পাস করা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ বা কিছু ধরে টান দেয় বা মোবাইল ফোন। তিনি রিকশা থেকে পড়ে ডাক্তার ফরহাদ আলম মারা যান। প্রিয় দর্শক শ্রোতা, এরকম উদাহরণ আরও অসংখ্য দেয়া যাবে, দিতে চাইছি না। বাট বিষয়টা কোন পর্যায়ে পৌঁছেছে সেটি বুঝবার জন্য আমি কয়েকটি উদাহরণ দিয়েছি। তো এখন কেউ আর নিরাপদ না, নারী পুরুষ কেউ না। আসলে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের চলাফেরার সময় হাতে একটি ব্যাগ থাকে বা একটি পার্স থাকে। তো ছিনতাইকারীদের ধারণা থাকে সেই পার্সে নিশ্চয়ই টাকা আছে কিংবা দামি মোবাইল ফোন আছে। এই ধারণা থেকে তারা ব্যাগটি ধরে টান দেয়। তো এখন যদি মহিলা না হয়ে পুরুষও হয়, তার হাতে যদি কোনো ভালো দেখতে ব্রিফ কেস কিংবা কোনো ব্যাগ থাকে, সেটি ধরে তারা টান দেবে। আর ডক্টর ফরহাদের ক্ষেত্রে সেটি ঘটেছে। তো আমরা কেউ নিরাপদ না। রিকশায় করে আমরা চলাফেরা করতে পারবো না। তো আমাদের প্রত্যেকের তো গাড়ি নেই, আমরা কীভাবে চলাফেরা করবো? আমরা কি চলাফেরা বন্ধ করে দিব? আমরা কি বাসায় বসে থাকবো? কি করবে মানুষ? ছিনতাইকারীদের কাছে আমাদের সারেন্ডার করতে হবে? আমাদের পেশা, আমাদের জীবিকা, আমাদের সোশ্যালাইজেশন সব কিছু তারা আটকে দেবে? তাই তো হয়েছে বিষয়টি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সরকারকে এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হবে, বিশেষভাবে সরকারের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়কে। আমি আজই একটি কন্টেন্ট বানিয়েছিলাম আগে দিনের প্রথমার্ধে পুলিশ ব্রুটালিটি নিয়ে। তো সেখানে আমি দাবি করেছিলাম যে দরকার হলে আইন বদলাতে হবে, আইন প্রণয়ন করতে হবে, করে স্পিড ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। কোনো কিছু আর 10, 12, 14 বছর ধরে চলতে পারবে না। এটি আমরা দেখতে চাই না, আমরা শুনতেও চাই না। সেটি গতানুগতিক আইনি পদ্ধতির বাইরে আসতে হবে। আইন পরিবর্তন করে কোনো দেশ চাইলে, কোনো দেশের সাংসদরা চাইলে, জনগণ চাইলে তাদের নিরাপত্তার জন্য এবং দরকার হলে সেটিকে ভ্যালিডেট করবার জন্য গণভোট করতে হবে। যদিও বিএনপি গণভোটে বিশ্বাস করে না। তারা নির্বাচন পূর্ব সময়ে গণভোটের আশ্বাস দিয়ে লোকের কাছ থেকে ভোট নিয়েছে। ভোট নিয়ে তারা এখন চোর হয়ে গেছে, তারা কপট হয়ে গেছে, প্রতারক হয়ে গেছে। তারা এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা গণভোট শুনেনি, গণভোট সংবিধান বিরোধী কথাবার্তা। তো যাই হোক, তো তারপরেও আমাদের সেই দাবি করতে হবে, আইন প্রণয়ন করে সেটি ভ্যালিডেট করতে হবে, প্রয়োজনে গণভোট দিয়ে স্পিড ট্রায়াল। এইসব ঘৃণ্য অপরাধগুলো যেগুলো মানুষের প্রাণ সংহার করছে, এগুলোর জন্য আমরা 5-10 বছর লোয়ার কোর্ট, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, রাষ্ট্রপতির ক্ষমা, আমরা এইসব নাটক দেখতে চাই না। এই নাটক প্রাচীনকালের নাটক। এগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টাচ্ছে, পাল্টাতে হবে। হ্যাঁ, অন্য দেশে হয়তো এরকম নেই, না থাকুক, তাদের সিচুয়েশন আমাদের মতো না। আমাদের দেশে যেসব অসভ্যতা প্র্যাকটিস করছে আমরা, সেখানে তারা এসব করছে না। অপরাধ অন্য দেশেও আছে। ছিনতাই নিউ ইয়র্ক শহরে অসংখ্যবার হয়। সেখানে সাবওয়েতে লেখা থাকে, ট্রেনের ভিতর লেখা থাকে যে ছিনতাইকারীরা ধনী গরিব, আপনি এশীয়, অমুক সাদা, অমুক রাশিয়ান, অমুক চাইনিজ এসব বিবেচনা করে না। তাদের দরকার হয় একটি ওয়ালেট, একটি পকেট। পাবলিককে সাবধান করবার জন্যে খুব মজা করে তারা লিখে রাখে। যাই হোক, তো এখন কথা হলো আইন বদলাতে হবে,
কঠোর আইন করতে হবে এবং স্পিড ট্রায়ালে 3 মাসের মধ্যে বিচার হয়ে যেতে হবে এবং এই জাতীয় অপরাধগুলোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। সিঙ্গাপুর পৃথিবীর অ্যাডভান্সড কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম। সেই সিঙ্গাপুরের সম্প্রতি স্কুলের বাচ্চাদের ব্যত্রাঘাতের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা যদি একে অপরকে বুলি করে স্কুলে, কোনো বাচ্চার দ্বারা যদি অন্য একটি বাচ্চা বুলিংয়ের শিকার হয়, তাহলে যেই বাচ্চা বুলি করেছে সেই বাচ্চাটিকে অর্থাৎ সেই বুলিটিকে ব্যত্রাঘাত করা হবে। 5 বেত থেকে শুরু করে 10-20 বেত এরকম মারা হবে। তো এখন যেখানে কিনা বাংলাদেশেও হাইকোর্ট রায় দিয়েছে স্কুলে বাচ্চাদের মারা যাবে না, পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বেত মারবার প্র্যাকটিস নেই, কিন্তু সিঙ্গাপুর সেই প্রাচীন প্র্যাকটিস আবার ফিরিয়ে এনেছে। কেন এনেছে? আনতে বাধ্য হয়েছে, উপায় নেই। কারণ বাচ্চারাও আজকাল আনরুলি হয়ে গেছে, কথাবার্তা মানতে চায় না, আধুনিক হয়ে উঠেছে, নতুন প্রজন্ম, তারা বুঝে না অনেক কিছু। সো তারা এটিকে স্বাভাবিক মনে করে। বুলি করা স্কুলে প্রতিষ্ঠানে বুলিং বেশ চলছে। তো এইটি থামাবার জন্য সিঙ্গাপুর সরকার ব্যত্রাঘাতের ব্যবস্থা করেছে। তো সিঙ্গাপুরের প্রয়োজন অনুযায়ী তারা সেই ব্যবস্থা নিয়েছে। এর আগে থেকে সিঙ্গাপুরে হুইপিংয়ের ব্যবস্থা আছে, অন্যান্য অপরাধের জন্য বেত মারার ব্যবস্থা আছে, জরিমানা, জেল, পাশাপাশি বেত। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে তারা সমালোচিত হয়েছে, মানবাধিকার সংস্থাগুলো বলেছে এটি অমানবিক, কিন্তু সিঙ্গাপুর তাদের আইন বদলায়নি, তারা ওই আইনেই আছে। তো এটি ডিপেন্ড করে একটি দেশের প্রয়োজন কেমন, কি হচ্ছে সেখানে, বাস্তবতা নিরিখে সব কিছু হতে হবে। তো আইন প্রণয়ন করে এই জাতীয় অপরাধগুলোর শাস্তি হতে হবে, স্পিড ট্রায়াল হতে হবে খুব দ্রুত, 3 মাসের বেশি যেতেই পারবে না। আর এই 3 মাসের মধ্যে আপিল করবার, মাপ চাইবার, ক্ষমা প্রার্থনা করবার, যা করবার অপরাধীরা করে নিক। তাদের মানবাধিকার নিয়ে আমরা অত ভাবতে পারবো না, কারণ তারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি, আমরা সাধারণ মানুষ। সো তারা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা সেটি হতে দিতে পারি না। তাই স্পিড ট্রায়ালের ব্যবস্থা করে মৃত্যুদণ্ড অনতিবিলম্বে এই ব্যবস্থা করতে হবে। কারণ এই বিষয়টির পুনরাবৃত্তি আমরা আর চাচ্ছি না। প্রতিটি ক্ষেত্রে এক একটি পরিবারের উপর বিপর্যয় নেমে আসছে। এই যে একটু আগেই বললাম, শিশু বাচ্চা, 5 মাস বয়সের বাচ্চা মায়ের কোল থেকে পড়ে রাস্তায় বাচ্চাটি মারা গেল। আর বৃহস্পতিবার যে ভদ্রমহিলা মারা গেলেন, সোহেলি ইসলাম, তার কথা একবার ভাবুন, তার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে, কি যাবে। তো প্রতিটি ক্ষেত্রেই এটি দুঃখজনক, বিপর্যয়কর পরিবারগুলোর জন্য। আর এগুলো আমরা দেখতে চাই না, এগুলো আমরা দেখতে পারবো না আসলে, সোজা কথা। তাই সরকার যত খুশি দেওয়ানি মামলায় 5 বছর 10 বছর লাগাক, কিন্তু এই ফৌজদারি মামলাগুলো, এই ক্রিমিনাল অফেন্সগুলো মানুষের প্রাণ সংহার করছে যেসব অসভ্যরা, যেসব দুর্বৃত্তরা, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং 3 মাসের মধ্যে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাদের যা করবার উপরে গিয়ে করুক, নিচে আর কিছু করবার নেই, যথেষ্ট করেছে তারা। ইনাফ ইজ ইনাফ। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।